ছোট এই কুয়াটার মধ্যে এত পরিমাণ মাছ থাকতে পারে, এই ফুল ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ডিউটিতে যাওয়ার সময় দেখলাম রাস্তার সাইডে ছোট্ট একটা গ্যাপের মতো আছে, সেই গ্যাপের ভিতরে মাছ ধরার অ্যারেঞ্জমেন্ট চলতেছে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা প্রত্যেকেই জানেন মাছ ধরা দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি যত ব্যস্তই থাকি না কেন সমস্ত ব্যস্ততা ভুলে গিয়ে মাছ ধরা দেখতে দাঁড়িয়ে পড়ি। আর এইখানে তো পুরো একটা পুকুরের মতো জায়গা, পানি সম্পূর্ণ শুকায় ফেলে মাছ ধরবে, তো এইটা আমি তো কোনোভাবেই মিস করতে পারবো না। আর এখানে দেখেন ছোট এই কুয়াটার মধ্যে সমস্ত মাছ আইসা জড়ো হয়েছে, কিন্তু এই বিলটা খুব বেশি বড় না, একদমই ছোট। আর যেহেতু সম্পূর্ণ পানি শুকায় ফেলা হয়েছে আর এই জায়গাটাতেই শুধুমাত্র পানি আছে, আর এই জন্যই এইখানে সমস্ত মাছ এসে কিন্তু জড়ো হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এইখানে কি পরিমাণ মাছ হইতে পারে। এবার এই অল্প পানি থেকে মাছ ধরার জন্য এই ভাইটা একটা নেট নিয়ে আসছে। এই নেটটা দিয়ে এই পানিটুকুর মধ্যে থেকে প্রথমে মাছগুলা ধরবে, যে মাছগুলো ভাসতেছে, কারণ যদি সম্পূর্ণ পানিটা শুকায় ফেলে তাহলে এখানে যে চিংড়ি মাছগুলো আছে ওই মাছগুলো আর ধরতে পারবেন না, ওগুলো একদম মাটির সাথে মিশে যাবে। তো এই জন্য পানি থাকতে থাকতে এই ভাই নেট দিয়ে, দেখো অলরেডি একবার নেট এই পানির মধ্যে দিয়ে মাছ ধরছে। তো দেখা যাক এখানে কি কি মাছ ও উঠাইতে পারছে। দেখো এই যে ছোট ছোট দেখা যাইতেছে ওগুলো কিন্তু সব চিংড়ি মাছ, একদম ছোট ছোট চিংড়ি। আর এখানে কিন্তু পুঁটি মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। ও মাই গড, দেখো একটা কিন্তু পাতারি মাছ। এই যে ও যেটা ধরতেছে এখন এটা কিন্তু পাতারি মাছ বা কোরাল মাছ বলি যেটাকে আমরা। তো মাছগুলো ধীরে ধীরে ও ধরে ধরে সবগুলো এই সাইডে যে ড্রাম আছে একটা ড্রামের মধ্যে রাখতেছে। ড্রামের মধ্যে রাখার পরে এই নেটটা দিয়ে কিন্তু আবার ওইখানে মাছ ধরবে। আর এই যে দেখো এখানে প্রচুর পরিমাণে মাছ, তুমি আইডিয়াও করতে পারবা না এতটুকু পানির মধ্যে বা এতটুকু জায়গার মধ্যে এত মাছ কিভাবে হয়। এইখানে এত মাছ হওয়ার ছোট্ট একটা রহস্য এবং ছোট্ট একটা কারণ, সেটা হচ্ছে এই বিলটার পাশেই কিন্তু জোয়ার ভাটা চলে, এরকম খাল আছে। আর ওই খালের সাথে এই বিলটার সম্পূর্ণ সরাসরি কানেকশন করা। তো যখন জোয়ার ভাটার পানি আসে তখন মাছগুলা কিন্তু সাইডে উঠে আসে। আর এটা এমন সিস্টেমে করা, মাছ উঠতে পারবে কিন্তু নামতে পারবে না, আর যে ঢুকবে ও ভিতরে আটকা পড়ে যায়। আর এই জন্যই এখানে এত পরিমাণে মাছ। তো দেখো ও নেট চালাইতেছে আর মাছ কিন্তু লাভ দিতেছে, দেখছো কত বড় বড় লাভ দিতেছে। তো এই লাভ দেখেই বোঝা যাইতেছে এখানে কিন্তু এখনো অনেক বড় সাইজের মাছ আছে। এবার অনেকে কমেন্টস করবে, ভাই এটা কোন জায়গায়, এটা কোন জায়গায়, এটা কি বাংলাদেশে নাকি ইন্ডিয়াতে? তোমাদের উদ্দেশ্যে বলি এইটা হচ্ছে বাংলাদেশে, এবং এটা এই মুহূর্তে আমি আছি খুলনা বিভাগের বাগেরহাট জেলার রামপাল থানাতে। তো দেখো এখানে কিন্তু একটা পাতারি মাছও পাইছে। এটা কিন্তু অনেক বড় সাইজের, প্রায় 700-800 গ্রাম ওয়েটের একটা পাতারি মাছ হবে। তো যেটা বলতেছিলাম, রামপাল থানাতে যেই বিদ্যুৎ কেন্দ্র আছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার সাইডে কিন্তু এই মাছ ধরা হচ্ছে এখন। তো একটু আগে যে নেটটা দিয়ে মাছ ধরতেছিল, এটা ছোট জায়গার মধ্যে অত বড় নেট দিয়ে ধরা যাচ্ছে না বিধায় তারা ছোট ছোট নেট নিয়ে আসছে এবার মাছ ধরার জন্য। এবং দেখো প্রত্যেকবারই কিন্তু বড় বড় সাইজের মাছ পাইতেছে। তো এখানে দেখো আরো একটা কিন্তু পাতারি মাছ, এই যে বিশাল সাইজের কিন্তু পাতারি মাছ। আর এই সব মাছ কিন্তু এই বড় ড্রামে ঢালা হইতেছে। তো তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা আমি জানি না, এখানে ড্রামটা কিন্তু প্রায় অর্ধেক ভরা হয়ে গেছে। আমি যখন এখানে মাছ ধরা দেখার জন্য দাঁড়াইছিলাম তখন আমি কল্পনাও করতে পারি নাই এত ছোট একটা জায়গা থেকে এত পরিমাণে মাছ ধরতে পারবে। তো দেখো ভাই কিন্তু আরো একটা পাতারি মাছ এখানে পাইছে, ওইটা নিয়ে কিন্তু সে উপরের দিকে চলে আসছে। এটাও কিন্তু অনেক বড়, মোটামুটি প্রায় কেজি সাইজের মাছ হবে একটা। তো ফাইনালি তাদের মাছ ধরা শেষ হয়েছে এবং এখানে তারা মাছগুলো ধোয়ার জন্য আসছে। তো আমি যেটা করলাম, এখান থেকে এক পিস বড় দেখে প্রায় 500-600 গ্রাম ওয়েটের একটা সরপুঁটি মাছ নিলাম ফ্রাই করে খাওয়ার জন্য। একদম তাজা মাছ, লাফালাফি করতেছে, মাত্র ধরছে। তো এটা না খাইলে আসলে তৃপ্তি হবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।